ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 2 নেশন অ্যান্ড ন্যাশনালিজম অধ্যায়ের একটি 4 নম্বরের প্রশ্ন আলোচনা। আগের দিন জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি বা ভালো দিক বা সুবিধাগুলি কি সেগুলো আলোচনা করেছিলাম। আজ জাতীয়তাবাদের যে অসুবিধা যেগুলি বা খারাপ দিক যেগুলো বা বিপক্ষে যুক্তি যেগুলি সেগুলো নিয়ে আলোচনা হবে। মানে যে জাতীয়তাবাদের যে বিকৃত রূপ বা উগ্র রূপ যেটা আছে সেটা আমরা আলোচনা করব। একটি রাষ্ট্রের জাতীয়তাবাদ যে রূপটি সেটা উগ্র হলে কি আকার ধারণ হতে পারে বা কি হতে পারে তা নিয়ে আজকের আলোচনা। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। তাহলে কোশ্চেনটা হচ্ছে জাতীয়তাবাদের বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো বা জাতীয়তাবাদের অসুবিধাগুলি কি কি বা জাতীয়তাবাদের খারাপ দিকগুলি কি। জাতীয়তাবাদ হলো একটি মহান রাজনৈতিক আদর্শ, কিন্তু যখন তা আদর্শ ভ্রষ্ট হয় তখন তাকে উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলে অভিহিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হিটলারের জার্মানি হলো বিকৃত জাতীয়তাবাদের একটি উদাহরণ। এরূপ জাতীয়তাবাদের বিরুদ্ধে যেসব যুক্তিগুলি অবতারণা করা হয়েছে সেগুলি হলো, তাহলে এখানে হচ্ছে জাতীয়তাবাদ একটি রাজনৈতিক আদর্শ, যেটা হচ্ছে ভালো দিক। জাতীয়তাবাদের যে আদর্শ সেই আদর্শটা যদি ভ্রষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তখন সেই জাতীয়তাবাদটাকে তোমার উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ বলা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তোমার হচ্ছে হিটলার জার্মানিতে এবং মুসোলিনি ইতালিতে এইরকম জাতীয়তাবাদ পরিলক্ষিত হয়েছিল। প্রথম পয়েন্ট আছে সাম্রাজ্যবাদের জনক। উগ্র জাতীয়তাবাদের জন্য সাম্রাজ্যবাদের উৎপত্তি হয়ে থাকে। অত্যধিক মুনাফা লাভের আশায় বুর্জুয়া রাষ্ট্রগুলি বিদেশি বাজার দখল করে এবং সেখান থেকে কাঁচামাল সংগ্রহ, বিদেশে পুঁজি বিনিয়োগ ইত্যাদির দিকে বিশেষ মনোযোগী হয়ে ওঠে। এইভাবে তোমার হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে সংকীর্ণ জাতীয়তাবাদের উন্মাদনায় উন্মত্ত হয়ে ইউরোপীয় পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দুর্বল ও উন্নত জাতিগুলির স্বাধীনতা হরণ ও অর্থনৈতিক শোষণ করছে। সাম্রাজ্যবাদরা হচ্ছে যখন দুর্বল জাতির উপরে দুর্বল জাতিকে শোষণ করবে এবং সেখানে অর্থনৈতিক শোষণ করবে, সেখান থেকে যে কাঁচামালগুলো যেগুলো আছে কাঁচামালগুলো সংগ্রহ করবে, করার পর সেখানে বিদেশি পুঁজির বিনিয়োগ করবে। এরকমভাবে ওই যে দুর্বল দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক শোষণ করে নেবে। তোমরা সেটা জানো, ভারতে যেমন ব্রিটিশ যে ভারত তখন যে ঘটনা ঘটেছিল সেটাই হচ্ছে জাতীয়তাবাদ, সেটাই হলো তোমার হচ্ছে সাম্রাজ্যবাদ। দুয়ে আছে জাতিবিদ্বেষের স্রষ্টা। বিকৃত বা খারাপ জাতীয়তাবাদ জাতিবিদ্বেষের প্রচার করে বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার যে বন্ধন সেটাকে তোমার ছিন্ন ভিন্ন করে দেয়। নিজেদের সভ্যতা ও সংস্কৃতির প্রভৃতিকে শ্রেষ্ঠ বলে মনে করে। এরূপ জাতীয়তাবাদের প্রবক্তারা অন্যান্য জাতির উপর সভ্যতা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার জন্য সবসময় সচেষ্ট হয়। যেমন হিটলার জার্মানিদের রক্ত প্রকৃত আর্য রক্ত বলে প্রচার করে বহু জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হরণ করেছিলেন। এই বিকৃত জাতীয়তাবাদরা হচ্ছে তোমার জাতিবিদ্বেষী বা জাতিবিদ্বেষ করতে শেখায়। তার নিজের যে সভ্যতা সংস্কৃতি যেগুলো আছে সেগুলো হচ্ছে সবসময় শ্রেষ্ঠ বলে মনে করে এবং অন্যের যে সভ্যতা সংস্কৃতি সেগুলো হচ্ছে খারাপ বলে মনে করে, এবং সেই জন্য নিজেদের যে সভ্যতা সংস্কৃতি যেগুলো আছে সেগুলো অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে সচেষ্ট হয় এবং নিজের জাতিটাকে সবসময় হচ্ছে শ্রেষ্ঠ বলে মনে করে। যেমন হচ্ছে জার্মানের যে হিটলার, তিনি বলেছিলেন যে যে রক্ত তাদের যে রক্তটা জার্মানিদের যে রক্তটা সেটা হচ্ছে আর্য রক্ত, যেটা হচ্ছে শ্রেষ্ঠ রক্ত বলেই মনে করেছিলেন। তিনি আছে সুস্থ সংস্কৃতির পরিপন্থী। উগ্র জাতীয়তাবাদ নিজেদের সভ্যতা ও সংস্কৃতি ভালো প্রমাণ করার জন্য অন্য রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি ও কৃষ্টিকে ধ্বংস করে এবং নিজেদের দেশে যে কোনো ধরনের বিরোধিতা কিংবা সমালোচনাকে কঠোর হাতে দমন করে। এইভাবে বিকৃত জাতীয়তাবাদ কার্যত সুস্থ ও সাবলীল সংস্কৃতির বিকাশের পথ বন্ধ করে দেয়। ফলে সঠিক সভ্যতা ও সংস্কৃতির অভাবে নিজের সভ্যতাকে সংকটের মুখে ঠেলে দেয়। এই উগ্র জাতীয়তাবাদ কি সভ্যতা সংস্কৃতি যে নিজের যে সভ্যতা সংস্কৃতি যেগুলো আছে সেগুলোকে ভালো বলে মনে করে এবং অন্য রাষ্ট্রের উপর সেগুলোকে চাপিয়ে দিয়ে অন্য রাষ্ট্রের যে সভ্যতা সংস্কৃতি যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। নিজের দেশের যে কোনো বিরোধিতা বা রাষ্ট্রের যদি কেউ সমালোচনা করে তাকে কঠোর হাতে দমন করা হবে। এইভাবে কী হয়, এইভাবে তার হচ্ছে নিজের জাতিকে শ্রেষ্ঠ বলে মনে করার মধ্য দিয়ে নিজের যে সভ্যতা সংস্কৃতিকে সেটাকে আসলে সে
নিজের হাতেই ধ্বংস করছে বলে মনে করা হয় এই উগ্র জাতীয়তাবাদ। তারপরে 4 দাগে বিশ্ব শান্তির পরিপন্থী। বিকৃত জাতীয়তাবাদ বিশ্ব শান্তির পরিপন্থী। নিজের জাতিকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অন্য জাতিকে আক্রমণ করতেও এই সব রাষ্ট্র পিছপা হয় না। বিকৃত জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা মুসোলিনি বলতেন, স্ত্রীলোকের কাছে যেমন মাতৃত্ব স্বাভাবিক, তেমনি পুরুষের কাছেও যুদ্ধটা স্বাভাবিক। তিনি আন্তর্জাতিক শান্তিকে কাপুরুষের স্বপ্ন বলে পরিহাস করতেন। বিগত শতাব্দীর 2 বিশ্বযুদ্ধই সংগঠিত হয়েছিল এই উগ্র জাতীয়তাবাদের কারণে। রাষ্ট্রগুলি পরস্পরের যদি সহযোগিতা করে তবে হচ্ছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে। কিন্তু এই যে বিকৃত জাতীয়বাদ, যেটা বিকৃত জাতীয়তাবাদ মানুষকে উস্কানি দেয়, উস্কানিমূলক প্ররোচনা দেয়। এইখানে একটা এই মুসলিম কথা আছে যে স্ত্রীলোকের কাছে যেমন মাতৃত্ব স্বাভাবিক, তেমনি পুরুষের কাছেও তোমার যুদ্ধ স্বাভাবিক। এটা উস্কানিমূলক একটা কথাবার্তা। সেরকমভাবে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা হবে, সেটা হচ্ছে কাপুরুষের স্বপ্ন বলে মনে করতেন। মানে সবসময় যেন আন্তর্জাতিক স্তরে যুদ্ধ লেগে থাকে। এটা হচ্ছে হিটলারের বা তোমার মুসোলিনির মানসিকতা এরকম ছিল। পরে 5 দাগে আছে গণতন্ত্র পরিপন্থী। পুঁজিবাদের সংকট যতই তীব্র হয়ে উঠছে ততই পুঁজিবাদ উগ্র জাতীয়তাবাদের মোড়কে মুড়ে নিজেদের আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্যমৈত্রী ও স্বাধীনতা গণতন্ত্রের যে এই সুমহান নীতিগুলোকে ধ্বংস করতে জাতীয়তাবাদী রাষ্ট্রগুলি বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হয় না। এখানে সর্বপ্রকার বিরোধী সমালোচনাকে কঠোর হাতে দমন করতে উদ্যোগী হয়। এই উগ্র জাতীয়তাবাদটা তোমার হচ্ছে গণতন্ত্রের পক্ষে খুবই খারাপ। পুঁজিবাদীরা এই জাতীয়তাবাদটাকে সামনে রেখে তারা কিন্তু নিজেদের আত্মরক্ষা করে চলছে। মানে পুঁজিবাদ যাতে না ধ্বংস হয় তার জন্য তারা কি করছে, জাতীয়তাবাদের যে ধারণাটাকে আগের দিকে রেখে পিছনে থেকে তারা আত্মরক্ষা করছে। পুঁজিবাদ তোমার গণতন্ত্রের যে আদর্শগুলো যেমন সাম্যমৈত্রী স্বাধীনতা, এগুলো সেখানে ধ্বংস হয়ে কিন্তু তাদের মধ্যে কোনো দ্বিধা নেই। এই উগ্র জাতীয়তাবাদে তোমার হচ্ছে সর্বপ্রকার যে বিরোধী সমালোচনাকে কঠোর হাতে দমন করার চেষ্টা করা হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে উগ্র জাতীয়তাবাদটা এটা হচ্ছে গণতন্ত্রের একটা পরিপন্থী মতবাদ। 6 দাগে আছে অন্য জাতিকে অগ্রাহ্য করা। সংকীর্ণ জাতীয়তাবাদের প্রবক্তারা নিজেদের সবকিছুকে শ্রেষ্ঠ বলে মনে করে অন্ধ উন্মাদনায় অন্যান্য জাতির সভ্যতা, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান প্রভৃতিকে বর্জন করে। একটি জাতির নিজস্ব যা কিছু আছে তার বাইরে তারা অন্য কিছু শিখতে বা জানতে চায় না। ফলে ওই জাতি গতিহীন হয়ে পড়ে। একটা জাতি সংকীর্ণ জাতীয়তাবাদের উন্মাদনায় উন্মত্ত হয়ে কী করছে, অন্যের যে জ্ঞান বিজ্ঞান যেগুলো ভালো, যা সভ্যতা সংস্কৃতি ভালো, সেগুলোকে তারা গ্রহণ করতে মোটেও চায় না। তার নিজস্ব যেগুলো আছে সেগুলো বাদে অন্য কিছু সে জানতে বা শিখতেই চায় না। এই জন্য বলা হচ্ছে যে এই উগ্র জাতীয়তাবাদে যারা মত্ত হয়ে আছে তাদের জাতিটা কিন্তু একসময় গতিহীন হয়ে পড়বে। সাথে আছে আন্তর্জাতিকতার বিরোধী। বিকৃত জাতীয়তাবাদ আন্তর্জাতিকতা বিরোধী। তাই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ যে মনীষীগণ এরূপ জাতীয়তাবাদকে ধিক্কার জানিয়েছেন। বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথের চোখে এরূপ জাতীয়তাবাদ ছিল যথাক্রমে ঘোরতর পৈশাচিক পাপ এবং সভ্যতার ভয়াবহ বিপদ বলে চিহ্নিত করেছেন। বিকৃত জাতীয়তাবাদ যেহেতু নিজেদের রাষ্ট্র ও জাতিকে নিয়ে মেতে থাকে, তাই তারা কোনোদিন অন্য রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে না। তারা সবসময় বিশ্ব সভ্যতাকে ধ্বংস করতে চায়। তাই রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র এই জাতীয়তাবাদটাকে খারাপ চোখে দেখেছেন। এগুলো তোমার গেল হচ্ছে 7টা পয়েন্ট জাতীয়তাবাদের বিপক্ষে। উপসংহার হিসেবে বলা আছে, পরিশেষে বলা যায় যে আদর্শ জাতীয়তাবাদ সবসময় মানব কল্যাণের অগ্রদূত, সব ধরনের সংকীর্ণ থেকে মুক্ত। প্রকৃত জাতীয়তাবাদ মানব জাতির সার্বিক উন্নয়নের পক্ষে খুবই উপযোগী। কিন্তু এই জাতীয়তাবাদই কখনো সংকীর্ণ বা আগ্রাসী চেহারা নেয়, তখন তা সমগ্র মানব সমাজের কাছে বিপদ হয়ে দাঁড়ায়। জাতীয়তাবাদ বিকৃত রূপ ধারণ করলে মানব কল্যাণের পথ রুদ্ধ হয়, বিশ্ব শান্তি বিনষ্ট হয়ে যায়। তাহলে এইখানে তোমার উপসংহারে জাতীয়তাবাদ যে বিকৃত দিক এবং সুস্থ দিক এ দুটোকেই বোঝানো হয়েছে এই উপসংহারে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।